একাকী ঘোরাফেরার মধ্যে অন্যরকম একটা কেমন যেন একটা ভালো লাগা আছে। মানে সবাইকে দেখি যে সবাই একসাথে থাকে, সেখানে যদি আপনি একা একা কোথাও ঘুরতে যান বা হাঁটতে যান, দেখবেন যে আপনি আপনার মতো করে অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরবে এবং আপনি একা একাই হাঁটতেছেন, সবাইকে দেখতেছেন, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যাই হোক, এবার আসি এসপি পলাশের মানে কাহিনীতে। মানে লোকটা নিজে মারা গিয়ে সবাইকে ফাঁসাই দিয়ে গেল এক প্রকারের। নিজে যদি কিছু থাকে, প্রবলেম থাকে, সেটা যার যার জন্য প্রবলেম তাকে বলবে এবং সব সমাধান করে তারপর করবে। ওই যে জীবন যে দিয়ে দিল, কার ক্ষতিটা হলো? সেই সব ছেলেদেরকে বলবো যারা মাম্মিস বয়, মানে যারা মাদের কথায় ওঠে আর বসে, তাদের কখনোই বিয়ে করা উচিত না, কখনোই। একটা মেয়ে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আপনার কাছে আসে, এখন আপনি যদি তাকে ভালো রাখতে না পারেন তখন তার কিছু করার থাকে না। মা হাজারো জ্বালাক, হাজারো কিছু করুক, এরকম অনেক সংসারে আছে যেগুলো শাশুড়ি জ্বালায়, কিন্তু তার হাজব্যান্ড ভালো হলে তার কোনো কিছু এসব গায়ে লাগে না এবং সব কিছু থেকে সেই হেফাজত করে। আপনার মা এত ধরনের কথা বলতেছে, এত করতেছে, আপনার মাকে কেন আপনার সাথে রাখতে হবে? 6 মাস বাড়িতে রেখে আসেন, তারও 2টা ছেলে আছে, কিন্তু না, সে যে তার মায়ের কথায় উঠে আর বসে, এই জন্য মাও তারে পাইছে একদম। আমার ছেলে তো আমার কথায় উঠে আর বসে, আমি তার এখানেই থাকবো। সবচেয়ে খারাপ লাগছে এইটা, যখন সে হানিমুনেও তাদের সাথে গিয়েছে। কেন রে ভাই, কেন মা যাবে কেন হানিমুনে? তাহলে কি হানিমুনটা করবে? আমার কথা হচ্ছে, মেয়েটা এমনি এমনি পাগলামি করে নেই, সব কিছু সহ্য করতে করতে যখন সীমা পার হয়ে গেছে তখনই সে এরকম করছে। সব ক্ষেত্রে মা, এবং মা সব কিছুতেই হিংসামিটা করে, এটা অনেক ক্ষেত্রেই করে, যে বউ আসলে বউকে দেখতে পারে না। কোনো মেয়ের বলবে না যে ডিভোর্স করে দে, বলবে যে দেখ আর একটু ধৈর্য ধর, কিন্তু একটা ছেলের মা সহজেই বলে ফেলে ডিভোর্স দিয়ে দে, সেটা যতই বয়স হোক না। বাংলাদেশের ম্যাক্সিমাম শাশুড়িরাই মনে করে যে আমি একটা কাজের মহিলা নিয়ে আসছি যে সারাদিন কাজ করবে এবং আমার কথা শুনবে, মানে তাদের কোনো ইচ্ছা শক্তি কিচ্ছু থাকবে না। তারা যদি না কথা শোনে তাহলে তাদেরকে থাকতে দিব না, ঘরে অশান্তি করব, ছেলেকে বলবো ডিভোর্স দিয়ে দে। এখন তার 4টা বাচ্চাই হোক আর নাই হোক।